এই ভিডিওটাও কিন্তু আমার আগের করা ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আমরা ডিসেম্বর মাসে যখন গ্রামে গেছিলাম, তো গ্রাম থেকে জানুয়ারি মাসে কিন্তু আমরা বাসায় চলে আসছিলাম। তখন কিন্তু তার প্রায় এক সপ্তাহ পরে আমার মা কিন্তু ডাক্তার দেখাইতে বাসায় আসছিল। তো খালি হাতে কিন্তু আসে নাই। আমার মা বাসায় আসলেই কিছু না কিছু পিঠা ধরনের কিছু বানাই আমার বাচ্চাদের জন্য আনি। এই চিতই পিঠাটা আমার মানে ছেলেটা অনেক বেশি পছন্দ করে। তো আমার মা বলতেছিল, এত বেশি করে দুধ দিলাম, সেই দুধ সব কই গেল? এত সুন্দরভাবে মানে পিঠাটা ভিজছিল, মানে দুধটা পিঠায় শোষণ করে নিছিল। সেই মজা লাগে আমার মায়ের হাতে দুধ চিতই পিঠাটা। তো কেমনে জানি আমি কিন্তু দুধ চিতই পিঠাটা বানাইতে পারি না। আমি অনেক চেষ্টা করছি বাসায়, দেখা যায় অল্প অল্প অন্য কিছু মানে অল্প করে বানানোর চেষ্টা করি, অন্য কোনো পিঠা তাও একটু হলেও হয়, কিন্তু চিতই পিঠাটা আমি কোনোভাবেই বাসায় বানাইতে পারি না। তো এর কারণে আমার মা আসলেই কিন্তু পিঠা বানিয়ে নিয়ে আসে, আমার বাচ্চারা পছন্দ করে। তো গ্রাম থেকে কেউ আসলে কিন্তু দুধ আনাই লাগে, যেহেতু বাসায় মানে শহর থেকে আমি কিন্তু গরুর দুধটা কিনে খাই না, অন্য কোনো কিছু ঠিকই খাই, কিন্তু দুধটা কিন্তু আমি গ্রাম থেকেই খাই, আইনা খাই। মানে সেটাই যে আমার মা আবার দুধ আনছে, যে আপনারা দোয়া করেন আমি যেন আরও একটা ডিপ ফ্রিজ কিনতে পারি, তখন কিন্তু একটু বেশি করে দুধ আইনা রাখতে পারবো। তো এই যে দেখেন, আমার মা কিন্তু অল্প করে আরও কিছু পিঠা আনছে, এই যে মাংস পিঠা, এটাও আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো অল্প অল্প করে, খুব একটা যে বেশি তা না, অল্প অল্প করে আমার মার মানে যা হয় তাই মানে আনার চেষ্টা করে। তো খুবই মজা লাগে এরকম, আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় ওর নানু যখন আমার বাসায় আসে। আমি চেষ্টা করতেছি। তো মাশাল্লাহ, আগের চাইতে কিন্তু ভালোই রান্না বান্না একটু পারি। আগে কিন্তু একদমই রান্না পারতাম না। চেষ্টা করতেছি আমার বাচ্চাদের জন্য, ওই যেহেতু ওর নানু ছাড়া দেখা যায় ওইভাবে কিন্তু ভালো একটা কিছু মানে খাইতে পারে না। ওর নানু যদি বানিয়ে দেয় তাহলে একটু ভালো করে খাইতে পারে। তো আমার মা যেহেতু চইলা যাবে মানে ডাক্তার দেখাইতে, তো আমার ফ্রিজে যা কিছু ছিল জলদি জলদি যেই রান্নাটা হবে, দেখা যায় ব্রয়লারের মুরগি দিয়ে একটু খিচুড়ি রান্না করছিলাম, আর হচ্ছে এখানে বেগুন ভাজি করছিলাম। তো জলদি জলদি করতেছিল আমার মা, ডাক্তার দেখাবে। তো যা হয়েছে সেগুলাই বানাইছি। আমরা কিন্তু খিচুড়ি মাংসটাই একটু বেশি রান্না করি, কারণ ওইটা আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দ খিচুড়ি মাংস। তো আমি কিন্তু বাসায় অনেক চেষ্টা করতেছি যে পিঠাটা যেন আমি মানে বানাইয়ে দিতে পারি আমার বাচ্চাদের। তো আমি যদি বানাইতে পারি তখন কিন্তু 1 কেজি মানে দুধ দিয়েও কিন্তু আমি চিতই পিঠা অল্প কিছু আমার বাচ্চাদের বানিয়ে দিতে পারবো। তো এর কারণে কিন্তু আমি এই পিঠা বানানোর ছাঁচগুলো অর্ডার করছিলাম, যে এগুলাই চিতই পিঠা বানিয়ে মানে ভিজিয়ে দিয়ে খাওয়াবো আমার বাচ্চাদের। তো আপনারা এই মুহূর্তে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনারা যদি একটা লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, এই দেখেন আমার হাতের কি অবস্থা হয়েছে, একদম কালো।